পরে চলে আসলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সিম ভাজা। তো সিম ভাজা সাধারণত আমরা সবাই সব সময়ই করি, কিন্তু আমি আজ একটু অন্যরকমভাবে সিম ভাজা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো শীতের সিজনে এখন তো এইগুলো মানে খুবই ভালো লাগে। শীতের সবজি মানে যত রকম করে খাও না কেন মনে হবে যেন নতুন কিছু খাচ্ছি, মুখে স্বাদ লেগে থাকে। আর এত সুন্দরভাবে সিম ভাজা করলে মনে হবে ভাত আর একটু বেশি করেই খেয়ে ফেলি। তো আমি সেইভাবেই ভাজলাম। চলো কিভাবে সিমটা আমি ভাজা করলাম সবাই একটু দেখে নেব। তো আমি এখানে গোটা কিছু সিম নিয়েছি। সিমটা আমার গাছের নয়, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। সিমটা হয়তো একটু শুকিয়ে মতন গিয়েছে, তো হলেও এখনও তেমন খারাপ হয়নি, অনেকটাই ভালো আছে। দেখো বাজার থেকে নিয়ে এসেছি কিনে কিছুটা সিম। তো সব 1 কেজি নিয়ে এসলাম, সব সিম আমি ভাজবো না, তাই এখানে অল্প করে নিয়েছি। এগুলো আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে নেব। দেখো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি সিমগুলো, খুব সুন্দর লাগছে কেটে। আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি সিমগুলো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করিনি, সরিষার তেল ব্যবহার করেছি। তো আমি ভাবলাম সরিষার তেলে আমার মনে হলো যে টেস্টিটা বেশি সুন্দর হবে, ভালো লাগবে, তাই কিছু কুচানো শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচানো দিলাম, একটু লবণ দিলাম পরিমাণ মতন, দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ধুয়ে রেখেছিলাম সুন্দর করে সিমগুলো। দেখো একদম চকচক করছে। তো ভালো করে ধুয়ে সিমগুলো আমি ওই ঝাল পেঁয়াজ ভাজা তেলে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখেছি। তো ঢাকা দিয়ে তুলে নিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকটা আমাদের হয়ে এসছে, আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এখানে আমি একটু হলুদ ব্যবহার করলাম, অল্প একটু হলুদ দিলাম, 1/2 চামচ মতো দিয়ে আবার সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সিম ভাজাটা খুবই ভালো লাগে। আমি দেখলাম লবণ কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবারে এর উপর আমি একটু ধনিয়া পাতা কুচানো দিলাম। মানে শীতের সময় যত রকম সবজি একসঙ্গে করে রান্না বলো ভাজা বলো যাই করি সেটাই সুন্দর বলে আমার কাছে মনে হয়। তো আমি এখানে একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। আমার গলাটা খুব খুসখুস করছে বন্ধুরা, তো ভিডিও ভয়েস দিচ্ছি বটে, আমার কষ্ট হচ্ছে, ওই জন্য ভয়েসটা একটু অসুবিধা হলেও একটু তোমরা বুঝে নিও। ভাজা আমার হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে নেব। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি প্লেটে তুলে সাজিয়ে নিয়েছি, পরিবেশন করব। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। আর রেসিপিটি খুবই ভালো বা খুবই মজাদার, ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে। তো তোমরা আমার মতো করে সিমটা ভাজা করে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও দেখতে পারো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।